আহ, ইসলামের সৈনিক আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জি, ভালো আছেন ভাই আপনারা? হ্যাঁ, ভালো আছি, বলেন। জি ভাই, আমি একটা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব শর্টকাটে, ঠিক আছে? আপনি শর্টকাটে উত্তরটা দিবেন। না, শর্টকাটে দিতে পারবো না ভাই, তাহলে বিদায় দেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি বলি শুনেন। হ্যাঁ। যে আপনারা এই যে মনে করেন যে আল্লাহ আছে কি না, এটা আপনার প্রমাণের ভিত্তিতে আপনি যাচাই করতে চান, তাই না? না, আমরা সমস্ত কিছুই, যাবতীয় জি। কিছু, মনে করেন মা কালী আল্লাহরে মাইরা ফেলাইছে নাকি গতকাল রাত্রে, এটাও যদি কেউ দাবি করে, মনে করেন কুচুনাহাগা থেকে এক মুমিন এসে দাবি করলো, ভাই মা কালী তো শিবলিঙ্গ দিয়ে আল্লাহ পাকরে রেপ করে মেরা ফেলাইছে, এটাও যদি কেউ দাবি করে, সেটাও আমরা প্রমাণ চাবো। আবার যদি কেউ দাবি করে আল্লাহ পাকের বাপ গতকাল রাত্রে সখিনারে বিয়া আচ্ছা। করছে, কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না। কেউ যদি এসে বলে যে আল্লাহ পাকের বাপ গতকাল গতকাল রাতে সখিনারে বিয়ে করছে, সখিনা ছিল একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ে, এটাও যদি বলে, তখন আমরা বলবো, ভাই এই কথা, এই দাবি যে বললেন, এটার সপক্ষে প্রমাণ কি? আমরা যে কোনো এই ধরনের দাবি যখন আমরা শুনি, তখন সেইটার সপক্ষে প্রমাণ চাই। শুধুমাত্র এইটা না যে আমরা শুধুমাত্র আল্লাহ পাকের প্রমাণ চাইতাছি, না, আমরা শুধুমাত্র আল্লাহ পাকের প্রমাণ চাই না। যে কোনো দাবিকে সত্য হিসেবে গ্রহণ করার একমাত্র পদ্ধতি হচ্ছে সেটার সপক্ষে কি যুক্তি আছে, কি প্রমাণ আছে, সেটা শোনা এবং সেগুলা যাচাই করে দেখা, সেগুলা আদৌ ভ্যালিড যুক্তি বা প্রমাণ কিনা। যদি সেগুলা ভ্যালিড যুক্তি বা প্রমাণ হয়, তাহলে সেগুলাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি, আর যদি ভ্যালিড না হয়, তাহলে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। এটা তো সিম্পল কথা, এটা না বোঝার কি আছে? এইবার বলেন। আচ্ছা ভাই, আমি বলি যুক্তি, আপনি বলেন যুক্তি চান, ঠিক আছে? বা আপনি প্রমাণ চান, তাই না? প্রমাণটা কি ধরনের প্রমাণ চান আপনি? প্রমাণটা কি আচ্ছা, ধরনের প্রমাণ, এটা তো একটা আর এক পক্ষ আবার একটু বলা হয়েছে। একটু ইয়ে করার আগে, প্রমাণ কি ধরনের ওই কথাটাতে যাওয়ার আগে, আহ, ইসলামের শুনি ভাই, আপনি কি ইসলাম নিয়ে পড়াশোনা করেছেন? আমি যতটুকু করেছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কি মানে মাদ্রাসায় পড়াশোনা করেছেন? জি, কিছুটা করেছি, পুরোপুরি করি নাই। আচ্ছা, দ্যাটস গ্রেট। আচ্ছা, আমাকে একটু সিম্পলি বলেন তো ভাই, আল্লাহর উপর যে বিশ্বাস, আপনাদের যে আল্লাহর উপর বিশ্বাস করতে হয়, এটা কি ইমানের অংশ না প্রমাণের অংশ? ইমানের অংশ। ইমানের অংশ, মানে এটাকে প্রমাণ ছাড়াই বিশ্বাস করতে হয় জি আপনাদের, জি তাই না? জি। তাহলে ভাই আপনাদেরকে যদি অন্ধবিশ্বাসী বলা হয়, এখানে কি কোনো ভুল আছে? জি না, কোনো ভুল নাই, অন্ধবিশ্বাসী বলতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো আপনি বলতে পারেন, অসুবিধা নেই। না, আমার ইচ্ছা মতো কেন, যে কোনো জিনিস যখন আপনি যে কোনো প্রমাণ ছাড়াই গ্রহণ করবেন, ধরেন যে কোনো দাবিকে আপনি প্রমাণ ছাড়াই গ্রহণ করবেন, সেখানে কি আপনি অন্ধবিশ্বাসী না? হ্যাঁ, অন্ধবিশ্বাস, অসুবিধা নেই, আপনি বললে অবশ্যই অন্ধবিশ্বাস, কিন্তু আমি ভাই, যেটা যদি বলতেছি আপনি যে যে কোনো আপনারা আর্গুমেন্টে, চান যে ভাই আপনাকে প্রমাণ। একটু ইসলামের ইসলামের সম্পর্ক ভাই, একটা সেকেন্ড, একটু একটু হোল্ড অন। আপনি যে কোনো আর্গুমেন্টের মধ্যে, আপনি তো আর্গুমেন্ট করতে আসছেন, তাই না? আম, যুক্তিতর্ক করতে আসছেন। যে কোনো যুক্তিতর্কের মধ্যে যখন আপনি প্রথম স্টেপে স্বীকার করে নেবেন যে ভাই এটা আমার অন্ধবিশ্বাস, আপনার কে সুন্দর মতো আপনি নিজে নিয়ে ডাস্টবিনে ফেলা দিলেন, যে এই যে আমার, এই যে আমার আর্গুমেন্ট, এটা নিয়ে এই যে আমি নিজে নিয়ে যাই, যে ডাস্টবিনটা আছে তাপ করে ফেলা দিলাম। আপনি যখন নিজেই আমার বলবেন কথাটা কি যে ভাই, শুনবেন কি শুনবেন না, এটা বলেন নাকি? অফকোর্স শুনবো, অফকোর্স না শুনবো শুনলে ভাই, ভাই বাইরে আপনি করে দেন, আমার অসুবিধা নেই, বাইরে হয়ে যাবো, অসুবিধা নেই। ভাই অস্থির হলে নিজে বেড়া যান। যদি আপনি দেন, আমাদের কথা আপনারা যদি শুনতে চান, না আপনি শুনতে চান তাহলে যদি তো বাইরে শোনা করে চান দিবেন, শোনেন। অসুবিধা কি? যদি আমাদের কথা শুনতে ভালো না লাগে, আপনি বিদায় নিতে পারেন, বাট ভাই আমি আপনাদের আপনাদের ভিডিও জিনিসটা সবসময় শিখাচ্ছি। দেখি ভাই, আমি সবসময় দেখি ভাই, জিনিসটা আমি আপনাদের ভালো লাগে, জিনিসটা আপনাদের শিখাচ্ছি, একটু না। শিখেন ভাই, একটু শিখেন, একটু জিনিসটা। যে আচ্ছা কোনো বলেন ভাই। এটা তো এখানেই শেষ না, ভবিষ্যতে তো হয়তো আর্গুমেন্ট করবেন, একটু শিখেন। যখন আপনি নিজে স্বীকার করলেন ভাই আমার এই পয়েন্টটা প্রমাণ, যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে না, এটা হচ্ছে অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে নেওয়া একটা স্টেপ, তখন তো তখন তো ভাই আপনি নিজে আপনার আর্গুমেন্টটা নিজে যে রাজিনা ফেলা দিলেন, আর্গুমেন্টে তো ভাই এটা করে না তোমার অন্ধবিশ্বাসটা কি আমার অন্ধবিশ্বাসটা কি, এইটা না। আর্গুমেন্টের বা আর্গুমেন্টটা করে মানুষ, আমি এটা বিশ্বাস করি, এটার পিছনে রিজনিং গুলো হচ্ছে এই, এটা বিশ্বাস করি, এটার পিছনে রিজনিং গুলো এই। আপনি যদি প্রথমেই বলেন যে ভাই এটার পিছনে প্রমাণ নেই, অন্ধবিশ্বাস আছে, তাহলে তো ভাই আপনার সাথে আর্গুমেন্টের কিচ্ছু নাই, কিচ্ছু নেই আর্গুমেন্টের। আপনার মোহাম্মদও অন্ধবিশ্বাস করতো, মোহাম্মদের 14 গোষ্ঠী সাহাবারও বা যারা যারা ছিল তারা অন্ধবিশ্বাস করতো, এবং মাদ্রাসা সাহেব যারা যারা আছে দুনিয়াতে সবাই সবই অন্ধবিশ্বাসই করে। এবং প্রসিডিউর এটা, মানে আল্লাহর উপর বিশ্বাস করার প্রসিডিউর হচ্ছে কি অন্ধবিশ্বাস করা, ইসলামিক প্রসিডিউর। আচ্ছা, আপনার কেসটা থাকলো কই? জি। আমি একটা জিনিস জিজ্ঞেস করি। উনি যে আমাকে জিজ্ঞেস করলেন যে কি ধরনের প্রমাণ আমাদের দরকার। এখন ১ নাম্বার কথা হচ্ছে, নবী মোহাম্মদই তো কোনো প্রমাণ দিয়া যায় নাই।
আল্লাহ পাক যে আছে বা আল্লাহ পাক যে ফেরেশতা যে আছে বা পরকাল যে আছে একটারও কোনটার প্রমাণ দিয়া যায় নাই। নবী বলছে সবগুলো যে ইমানের অংশ ভাই, সবগুলো ইমানের অংশ, ওইটা প্রমাণের ওইটা উপর ভাই আছে, অলৌকিক, সবগুলো ইমানের অলৌকিক অংশ। যারা ধর্ম পালন করে ওটা অলৌকিক, যেটা এরকম হ্যাঁ, প্রমাণ সেটা হয় ঠিক না। আছে। সেটা ঠিক আছে। সেটা হয় কি হয় না সেটা তো আপনাকে জিজ্ঞেস করি নাই ভাই। প্রমাণ হয় নাকি হয় না সেটা তো জিজ্ঞেস করি নাই। কিন্তু প্রমাণ তো দেয়া যায় নাই। এখন যেই ধর্মের মূল দাবিগুলার প্রমাণ তাদের স্বয়ং নবী দেয়া যায় নাই, সেখানে আমাগো এই যে ইসলামের সৈনিক ভাই সেই প্রমাণটা কেমনে দিব ফারাজ ভাই, এটা তো আমি বুঝতেছি না। আ আমি তো প্রমাণ দিতে আসি নাই ভাই, যেখানে প্রমাণ সে দিতে আসি নাই। যেখানে সে কথা নিজে শুনলে তো বুঝবেন, না যেখানে শুনলে কি সে বুঝবেন? নিজেই বলতেছে যে সে নিজেও অন্ধবিশ্বাস করছে, আচ্ছা তাহলে প্রমাণও দিতে প্রমাণ আসেন না, কি করতে আসেন দিতে তাহলে? আসেন নাই তাহলে আপনি জিজ্ঞেস করলেন কেন যে আমাদের কি প্রমাণ লাগবো বা কি প্রমাণ আমরা ইয়া করতেছি? এটা তাহলে জিজ্ঞেস শুনেন, করলেন কেন? ওইটা আমি জিজ্ঞেস করছি কেন, কথাটা শুনলে তো বুঝবেন ভাই। যেমন আমি একটা উদাহরণ দিতেছি, যেমন মনে করেন আপনার কাছে আমি একটা কেক নিয়ে আসলাম, ঠিক আছে? আসার পরে আপনি বিজ্ঞানীদেরকে বললাম যে ভাই দেখেন তো একটা পরীক্ষা নিরীক্ষা করেন। তো আচ্ছা, উনি যখন ১ পরীক্ষা সেকেন্ড নিরীক্ষা করবে, ইসলামের হ্যাঁ সৈনিক ভাই বলেন। ১ সেকেন্ড একটু আমার কথাটা একটু শুনেন তো। আ আপনারে আমি আ আপনার কোন গাড়িটা ভাল লাগে বলেন তো? আচ্ছা আসিফ টেসলা ভাই, কার একটা নাকি একটা সেকেন্ড, ক্যাক কি জিনিস ভাই? আসিফ ভাই, আমি তো জীবনে প্রথম ওয়ার্ডটা শুনলাম, ক্যাক কি? জিনিসটা কি? ক্যাক আমিও বুঝি নাই তো। এই যে আপনার জন্মদিনের উপলক্ষে যে আপনাকে কেক দেওয়া আরে মানে কেক, ক্যাক, ইয়ে করা হয়। কেক, ক্যাক। ক্যাক। আচ্ছা। আচ্ছা থাক, ফারাজ ভাই থাক। আমি এই জিনিসটা জিজ্ঞেস করতেছি ইসলামের সৈনিক ভাই, আপনার ভাই কোন গাড়িটা লাগবো কোন তো দেখি? টেসলা নাকি বিএমডব্লিউ নাকি মার্সিডিজ বেঞ্চ কোনটা লাগবো বলেন? এগুলো ভাই অযৌক্তিক প্রশ্ন ভাই, অযৌক্তিক। না, একটু বলেন দর্শকরা না আছে, ভাই। তারা শুনবে, একটু বলেন না ভাই অসুবিধা আপনার নেই। কোনটা লাগবো? বলেন না। মানে কোন বুঝতে পারছি গাড়িটা ভাই, লাগবে? আপনি আমার সাথে কথা বলতে চাইতেছেন না, আমি বুঝতে পারছি, বুঝতে পারছি। না, আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনি জাস্ট আপনার উত্তরটা দেন। আপনার কোন গাড়িটা ভাল লাগে? আপনার মার্সিডিজ, বিএমডব্লিউ নাকি টেসলা? আপনার প্রেফারেন্স জিজ্ঞেস করতে, প্রেফারেন্স আপনি কোনটা পছন্দ আপনার সেটা জিজ্ঞেস করতে। বিএমডব্লিউ। কিন্তু আমি কিন্তু আপনার একটাও দিতে একটা দিতে পারব না। কারণ আমার কাছে ৳১ তো নাই এবং থাকলেও আমি আপনারে দিতাম না। বুঝছেন? আচ্ছা ভাই, হুদাই দিয়েন না, দিয়েন না, অসুবিধা নেই, হুদাই এটা কিনে হুদাই নেবো না এক সময়। হুদাই আপনারে জিগাইলাম ফাইজলামি করতে। বুঝছেন? হুদাই জিগাইলাম আপনার কোন গাড়িটা লাগবো এটা আপনারে হুদাই জিগাইলাম। এখন কোন তো আমি যে আপনারে হুদাই জিগাইলাম আপনার কোন গাড়িটা লাগবো, এই হুদাই জিগানির মানেটা কি? এটা আমি কেন জিগাইলাম? অহেতুক। অহেতুক, ঠিক আছে, এটা দর্শকরা বুঝবে, অহেতুক নাকি দর্শকরা বুঝবে ভাই। এটাই আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি যে আমাকে জিজ্ঞেস করলেন কি প্রমাণ লাগবো আল্লাহ পাকের? জি, এটা তো এটা কোনো আপনি একটা প্রমাণ হয় না। অহেতুক এটা তো আপনি একটা অহেতুক কথা কইলেন। কারণ আপনার কাছে তো আপনার নবী সেই প্রমাণ দিয়া যায় নাই। যে আপনার কাছে তো কোনো প্রমাণ আসলে নাই। ওইটা কোনো নবী প্রমাণ জিজ্ঞেস হয় না, তো আচ্ছা, করতেছেন। হয় না। এটা যদি কোনো প্রমাণ না হয় তাহলে ভাইয়া একটা কাজ করেন, আপনারা আপনি এখান থেকে বের হয়ে বিভিন্ন মুমিনদের লাইভ আছে, হ্যাঁ, তারা তো আল্লাহর যুক্তিটা প্রমাণ নিয়ে যুক্তিটা খুব তো শুনবেন নাকি? যুক্তি শুনবেন কিনা একটু এটা শুনেন বলেন। না, একটু শুনেন না রে ভাই, একটু শুনেন। শুনান, আপনারা শুনান অনেক ভাই। মুমিন ভাই, আরে বেটা চুপ থাক, চুপ থেকে কথাটা আগে শোন তারপরে কোন কথা। আপনি মুমিনদের লাইভে যান, মুমিনদের লাইভে যা, যেসব মুমিন ভাইরা আপনার আল্লাহর প্রমাণ নিয়ে বসে আছে যে ভাই এই হচ্ছে গিয়ে আমার আল্লাহর প্রমাণ, এই হচ্ছে গিয়ে আর্গুমেন্ট, তার সাথে যে আর্গুমেন্ট করেন যে ভাই আপনারা যে আল্লাহর প্রমাণ দিতেছেন, আল্লাহ তো ভাই প্রমাণই হয় না, আল্লাহর প্রমাণ দেওয়াই তো অযৌক্তিক বিষয়, প্রমাণই হয় না আল্লাহ, এটা অন্ধবিশ্বাসই করতে হবে। যে তাদের বুঝেন ভাই, আমাদের সাথে তাহলে আপনার কিসের আর্গুমেন্ট? আপনারা আগে নিজে ফিক্স করেন যে আল্লাহর প্রমাণ কি হয় নাকি আল্লাহর প্রমাণ হয় না। একজন এসে আচ্ছা, বলবেন যে যুক্তিটা আল্লাহর শুনুন, প্রমাণ আছে, যুক্তিটা শুনুন, শোনার পরে এটা উত্তর দিয়ে একজন দিয়েন, এসে অসুবিধা নেই। বলতেছে আচ্ছা, যে আল্লাহর প্রমাণ নাই। আচ্ছা আমি একটা কথা বলি ইসলামের সৈনিক ভাই। মনে করেন একজন হিন্দু বেটার কাছে কি ভগবান কৃষ্ণ, রাম এটির প্রমাণ আছে বলেন তো? এর কাছে তো প্রমাণ নাই নাকি? ওই বিষয়ে তো কথা বলতেছি না ভাই, আমি ওই বিষয়ে কথা বলতেছি যেটা না। জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দিতে সমস্যা কোথায়? বলেন যে হিন্দু না, ওনার প্রমাণ নাই, নাই। এদের কাছে যদি আমি প্রমাণ চাই এরাও তো একই কথা কইব যে ভাই এটির তো প্রমাণ হয় না। এটা তো ভগবানের তো কোনো প্রমাণ হয় না, তাই না? কিন্তু আমি আসছি একটা যুক্তি দেওয়ার জন্য ভাই, যুক্তিটা শুনেন, এটা শুনেন শুনবো তারপরে তো, কথা শুনবো বলেন। তো, সেটা শুনবো তো। আগে এই কথাটা আচ্ছা, শেষ করে নেন। যে হিন্দু আচ্ছা বেটার বলেন। কাছেও তাকে মা কালীর কোনো প্রমাণ নাই। কিন্তু হেরে যে প্রমাণ চাইলে হে কইবে এটির তো কোনো প্রমাণ হয় না ভাই। এটা বিশ্বাস করন লাগে। এটা মানে মনে হরে রাম হরে কৃষ্ণ করলে তখন মনে শান্তি পাওয়া যায়। এটাই প্রমাণ। এর তো আর প্রমাণ হইব না, তাই না? আর মনে করেন আফ্রিকার পুঙ্গা নামক একটা ধর্ম আছে। ওই ধর্মেরও একটা গুঙ্গা নামক একটা দেবতা আছে। ওরে যদি আমি গিয়ে জিগাই ভাই তোমাকে ধর্মের প্রমাণ কি ভাই? কি প্রমাণ আছে তোমাদের ধর্ম যে সত্য? হেও তো কইবে এটির প্রমাণ হয় না। তাইলে পৃথিবীতে ভাই ধর্ম আছে ৪,৫০০। একটা ধর্মেরও কোনো প্রমাণ নাই। একটা ধর্মেরও দেব-দেবীর কোনো প্রমাণ নাই। এবং সবাই মনে করে যার ধর্ম তারা মনে করে তার ধর্মটা সত্য। কিন্তু একজনের কাছে কোনো প্রমাণ নাই। এই ধর্মগুলোর ভিতরে ৪,৫০০ দেব-দেবী বা লাখ দেব-দেবী এগুলোর ভিতরে কোনটা যে সত্য এইটা নির্ধারণ করার প্রমাণ না থাকলে বা যুক্তি না থাকলে এটা নির্ধারণ করার উপায় কি ভাই বলেন তো? আমি তো সেই যুক্তিটা দেওয়ার জন্যই আসছি ভাই।
আচ্ছা ঠিক আছে। একটারও যদি প্রমাণ না থাকে তাহলে সেই আ অপ্রমাণিত ৪,৫০০ ধর্মের ভিতরে আমরা কিভাবে বুঝবো যে এইগুলার ভিতরে একটা সত্য না সবগুলা মিথ্যা বা কয়েকটা সত্য? কেমনে বুঝবো? এটা যাচাই করার পদ্ধতিটা কি হইতে পারে? আমি শুধু একটা নিয়ে কথা বলতেছি ভাই, একটা নিয়ে, শুধু ইসলাম নিয়ে আপনি কথা না হয় বলতেছি। একটা নিয়ে কথা বলতেছেন, কিন্তু আমি তো একটা নিয়ে কথা বলতেছি না। আমি বলতেছি ৪,৫০০ ধর্ম ভিতরে আমি কিভাবে বুঝবো যে কোন ধর্মটা সত্য? প্রমাণ ছাড়া কেমনে বুঝবো? আচ্ছা, ওটাই বাদ দেন ভাই, যদি এটা প্রমাণ এটা না মনে থাকে। করেন এটা ধরেন ধরেন আমারই ফর প্রশ্ন, ফর আমারও এক্সাম্পল, মনে করেন প্রশ্ন ওইটাই শনিক আপনাদের ভাই, মতো। শনিক ভাই একটু শুনে। ধরেন বলেন। ধরেন প্রমাণ প্রমাণ নাই বা প্রমাণ দেওয়া সম্ভব না। ধরেন আপনি আপনি যেটা বলেছেন এটা অলরেডি প্রমাণ করে দিচ্ছেন, ধরে নেন। কিন্তু কিন্তু যদি যুক্তি আছে হয়, আমার কাছে, আপনি প্রমাণ নাই, যুক্তি আছে। যুক্তি আছে। যুক্তি কি এক ধরনের প্রমাণ না ভাইয়া? যুক্তি কি এক না ধরনের আসলে এভিডেন্স না? আমার কথাই বলতে দিতেছেন না, মানে যুক্তিটা তো বলতে দিতেছেন না। কি এইসব ভাই, আলোচনা করতে পারে না, কিছু না করতে উঠে আসছে এগুলো। আচ্ছা ভাই বলেন, আপনি কি আব্দুল্লাহ বলতে আসেন? বুঝছি আপনার দ্বারা আপনার সাথে ইন্টারেক্টিভ কনভারসেশন পসিবল না। কি আব্দুল্লাহ বলতে আসেন, বলেন ভাই। ঠিক ভাই আছে ভাই, ধন্যবাদ। ভাই ভাই যুক্তিগুলা হইতে পারে এরকম যে ভাই আমি ঘুমাইলে চোখে দেখি না। এটাই তো ভাই আল্লাহর প্রমাণ। আমি চোখে দেখি না কেন? ফারাজ ভাই আপনার কাছে না আছে ওই কিনা? রকম যুক্তি আমি দিব না ভাই। খাইলেও ক্ষুধা লাগে না ফারাজ ভাই। কেন লাগে না কোন তো দেখি? যেহেতু আল্লাহ দেখে আছে। আছে ভাই, বলে বলে কেউ নি দেখি। বলেন ভাই, বলেন কি বলতে আসেন, বলেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। শোনার পরে সমস্যা অনেক আছে কিছু ঠিক বললেন, না, বলেন। অসুবিধা নেই। আমি আপনাদের লাইভ সবসময় শুনি, বুঝছেন ভাই, এরকম আমাকে মনে করেন না যে আমি হঠাৎ করে সমস্যা এসে বলা বলছি। দরকার নেই, আপনি যেটা বলতে আসেন সেটাই বলেন। ঠিক আছে ভাই, মনে করেন যে এটা কেক, আপনি হাসেন বা যেই করেন না কেন কেক, ঠিক আছে, ওইটা আপনি একটা ঠিক। বিজ্ঞানীকে দিলেন যে ভাই ওটা পরীক্ষা নিরীক্ষা করে দেখান তো হুম, এটা কে বানাইছে। তো হুম, উনি যখন পরীক্ষা নিরীক্ষা করবে তখন তো উনি পাবে যে ওইটা এই হুম, মেডিসিন, মানে ওইটা দেওয়া হয়েছে, ময়দা আটা দেওয়া হয়েছে, যে আপনার মিষ্টি জাতীয় জিনিস হুম, দেওয়া হয়েছে, ওইগুলো পাবে। কিন্তু ওটা কোন লোকে হুম, বানাইছে ওটা তো পাবে না। হুম। ঠিক কিনা তো ভাই বলেন তো? ধরেন পাইলো না, দেন। পাবে না কেন? কে আচ্ছা, বলছে পাবে না? ধরেন ধরেন কি জন্য কিভাবে পারবে আচ্ছা ভাই? ভাই, ধরলাম ধরলাম পারলো না, তারপরে তারপরে আমি বলতেছি, ধরলাম পারলো না। তো উনি হুম। অনেক কিছু পাবে, যে মেটেরিয়াল পাবে, ওইগুলো যে কোনো কিছু পাবে যে ওইগুলো কে দিয়ে ওটা তৈরি করা পারলো হয়েছে। না, কে বানাইছে এটা জানতে পারলো না, তারপরে কি? পারলো না, হ্যাঁ। তো ওইটা তারপরে হলো যে আমি এটা যুক্তিটা হলো এরকম যে এই যে আমাদের যে পৃথিবী দুনিয়া যে কোনো কিছু আছে, অনেক নয় নয় চন্দ্র আরিফ আজাদ গ্যালাক্সি। পরে আসছেন নাকি ভাইয়া? ও চৈনিক ভাই, নয় আরিফ আজাদ পরে আসছেন। আচ্ছা, হ্যাঁ। কথাটা না আসলে তো আপনি ওই কত মাঝে কথা বললে হবে না। ভাই আব্দুল কথা শুনে নাকি ভাইয়া? ধরেন বিজ্ঞানীরা হুম, হুম। যদি জানতে না পারে বা কেউ যদি জানতে না পারে ওই ক্যাকটা কে বানাইছে, তাহলে কি জি কেউ যদি দাবি করে ভাই যেহেতু বিজ্ঞানীরা জানতেছে না ওই ক্যাকটা কে বানাইলো, জি না ভাই, সুতরাং আমি এই ওইটা বলতেছি না, জি না, ওইটা আমি বলতেছি না ভাই। আরে শুনেন না রে ভাই, আগে আরে কথাটা শেষ করতে দেন, কথাটা শেষ করতে। হ্যাঁ বলেন, ধরেন বলেন, বলেন। কেউ জানতে পারলো না যে ক্যাকটা বানাইছে কে, তারপরে এক মুখ লেসে যায় কইলো জায়গা ভাই যেহেতু কেউ জানে না, হ্যাঁ, বিজ্ঞানীরাও জানে না এই ক্যাকটা কে বানাইছে, সেহেতু ভাই এই ক্যাকটা আল্লাহ জিব্রাইল আল্লাহর জি পাঠানো না ভাই, করতে ভাই এটা আমি এসে। কখনো এটা বলবো না, এটা আমি দর্শকের বোঝার জন্য বলতেছি, আমি কখনো বলবো না তাহলে এটা আল্লাহ বানাইছে, এটা আমি বলবো না ভাই। আচ্ছা বলে তাহলে কি বলতেছেন, আচ্ছা বলেন। আচ্ছা আচ্ছা জানেন ফারাজ না ভাই হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞানীরা। শুনেন শুনেন। আমার কয়েকটা কথা আছে, একটু। ইসলামের সৈনিক ভাই, জি ভাই। যুক্তি কাকে বলে এই জিনিসটা একটু আগে শিখতে হবে, হ্যাঁ? এটা যদি হ্যাঁ। শেখার আগে যদি আপনি যুক্তি দেওয়া শুরু করেন তাহলে সেটা বেশিরভাগ সময় দেখা যায় যে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা বা হুম, মাদ্রাসাতে পড়ালেখা করে যখন আপনারা আসেন যুক্তি দিতে, তখন বেশিরভাগ জি সময় দেখা যায় সেগুলা কুযুক্তিতে পরিণত হয়। কুযুক্তি হচ্ছে এটাকে ইংরেজিতে বলে লজিক্যাল ফ্যালাসি, হ্যাঁ? আপনি যেই যুক্তিটা দেওয়ার চেষ্টা করতেছেন, ক্যাক জি এর উপরে ভিত্তি করে যে যুক্তিটা জি দেওয়ার জি। চেষ্টা করতেছেন, এইটা হচ্ছে একটা লজিক্যাল ফ্যালাসিতে পড়ে যাবে। কারণ হচ্ছে কোনো একটা জিনিসের বৈশিষ্ট্য আরেকটা জিনিসের ক্ষেত্রে সত্য নাও হইতে পারে। হইতেও পারে আবার নাও হইতে পারে। মনে করেন আমরা একটা মোবাইল ফোন দেখলাম। মোবাইল ফোনরে কেউ না কেউ বানাইছে। তাইলে আমি একটা আ বিমান দেখলাম। বিমানরে কেউ না কেউ বানাইছে। সুতরাং আমি কি এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে ৩ নাম্বার জিনিস আমি দেখলাম একটা সূর্য। তাইলে আমি কি এই সিদ্ধান্তে আসতে পারি তাইলে সূর্যরেও কেউ না কেউ বানাইছে। এই সিদ্ধান্তে আমি আসতে পারি না। এইটা জি না, হবে একটা কখনো না। এইটা হবে একটা যোগ এটা হবে একটা কুযুক্তি যেটাকে বলা হয় লজিক্যাল ফ্যালাসি। কারণ মোবাইল ফোনের ক্ষেত্রে একটা জিনিস সত্য হইতে পারে, বিমানের ক্ষেত্রে ওই জিনিসটা সত্য হইতে পারে। ৩ নাম্বার জিনিসের ক্ষেত্রে এটা সত্য নাও হইতে পারে। হইতেও পারে আবার নাও হইতে পারে। ৩ নাম্বার জিনিসটা যদি এরকম হইতো যে একটা ক্যাক, তাহলে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ, ক্যাকটারে কেউ বানাইছে। কিন্তু সেটা যদি হয় সূর্য, তাহলে সেটার ক্ষেত্রে আবার সত্য নাও হইতে পারে। সব ক্ষেত্রে যে এটা সত্য হবে, ফারাজ ভাই আপনি কি সিওর হয়ে নিছেন? হ্যাঁ ভাই, আমি শিওর নিছি। আচ্ছা, এই সব ক্ষেত্রে যে এটা সত্য হবে সেই রকমের কোনো
যুক্তি নাই। সব ক্ষেত্রেই যে আপনার ওই ১ম যে এইটারে কেউ বানাইছে, ক্যাকড়া কেউ বানাইছে এই কারণে ওইটার ক্ষেত্রে এটা সত্য হবে এটা ধইরা নেয়ার কোনো কারণ নাই। যদি আপনি ধইরা নেন তাহলে এটা আপনি একটা কুযুক্তি করতেছেন। এটা ঠিক যুক্তিতে আছে, দেখাতে ওইটা কেউ তৈরি করে নাই, হচ্ছে এটা মানে হলো বলা এমনিই হলো। এটা হচ্ছে ১ নাম্বার কথা। আস্তে। হুম, এটা হচ্ছে ১ নাম্বার কথা। ২ নম্বর কথা হচ্ছে যদি তাহলে আমরা ধরি যে ক্যাকরে কেউ বানাইছে, ক্যাকের যে মানে কে বানাইছে এটা বিজ্ঞানীরা খুঁজে পাইব না। তাইলে মহাবিশ্বেরও কেউ বানাইছে, আল্লাহরে কেউ খুঁজে পাইব না। এই আর্গুমেন্ট যদি আপনি দেন, তাহলে এই আর্গুমেন্টও সেটার সাথে দেয়া যাবে যে তাইলে তো ভাই আল্লাহরেও কেউ না কেউ বানাইছে। কিন্তু আল্লাহ তার আল্লাহরে খুঁজে পাইতেছে না। তাই আল্লাহ জানেই না যে তারে কেউ বানাইছে। ওই যে আল্লাহর যে আল্লাহ, তার নাম যার নাম হইতেছে কাল্লা। এই কাল্লারে আল্লাহ খুঁজা পায় নাই। এখন এখন যদি একজন এসে দাবি করে সেই কাল্লার কাছ থেকে আমার কাছে ওহী আইছে, আমার ওই কাল্লা পাক কইছে আল্লাহ পাকের পাছায় ২ টা লাথি মার, তাইলে তো এইটা তো কোনো যৌক্তিক পজিশন হবে না। কারণ ওই কাল্লা পাকেরও তো কোনো প্রমাণ নাই। কিন্তু আপনার আর্গুমেন্ট ব্যবহার করে, আপনার যুক্তি ব্যবহার করে আমি প্রমাণ করতে পারি আল্লাহ পাকেরও একজন সৃষ্টিকর্তা আছে যার নাম হচ্ছে কাল্লা পাক। এইটা আপনার যে পদ্ধতি, আপনি যে পদ্ধতিতে আল্লাহ প্রমাণ করার চেষ্টা করতেছেন, সেই একই যুক্তি ব্যবহার করে আমি প্রমাণ করতে পারবো আল্লাহরও একজন স্রষ্টা আছে যার নাম হইতেছে কাল্লা পাক। তখন কি আপনি মানবেন ভাই? জি ভাই, আমি তো ঠিক আছে, আপনি যেটা বলছেন আপনার সাথে আমি একমত, কিন্তু আমি ওই টপিকে কথা বলতেছি না এখন। ওমা! আমরা তো এই টপিকেই কথা বলতেছিলাম। জি না, জি না, আমি আল্লাহকে আচ্ছা ফারাজ বানাইছি এই ভাই, টপিকে কথা বলতেছি না। আচ্ছা ফারাজ ভাই আপনি আমি প্রমাণের বিষয়ে কথা বলতেছি। ঘুরে আসতেছি। ফারাজ ভাই আপনি কথা বলেন, আপনি আর আমাদের আর টিয়া আছেন। সমস্যা নেই, আপনারা একটু কথা বলেন, আমি একটু ঘুরে আসতেছি। শিওর আছে, শিওর। জি ফারাজ ভাই, ফারাজ ভাই, হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, হ্যালো। বলেন। আচ্ছা, এই যে আসিফ ভাই যে কথাগুলো বলছে ওনার সাথে আমি একমত, কিন্তু আমি ওই বিষয়ে এই টপিকে কথা বলতেছি না। আমি বলতেছি যে আপনার এই যে প্রমাণের বিষয়ে। আচ্ছা ভাই, এই যে আমি ক্যাকের বিষয়টা বললাম যে আমি এই যে বিজ্ঞানীরা পরীক্ষা করার পরে বুঝবে যে ওইটার মধ্যে ওইগুলো ব্যবহার করা হয়েছে, ওইগুলো ব্যবহার করা হয়েছে, কিন্তু ওটা কোন লোকে বানাইছে ওইটা প্রমাণ পাবে না। তো সেভাবেই যে আমাদের যে পৃথিবীটা আছে, বিজ্ঞানীরা যে পরীক্ষা নিরীক্ষা করে, চাঁদরে পরীক্ষা করে, মহাশূন্যে কি আছে গবেষণা করে অনেক কিছু পায়, কিন্তু ওটা তো মানে কি দিয়ে তৈরি হয়েছে ওগুলো পাবে, কিন্তু কে তৈরি করছে ওটা তো কখনোই পাবে না। কিন্তু কেউ যে ভাবে যে এরকম এভিডেন্স বিজ্ঞানীরা আমাদের দেবে, তাদের বোকামি ছাড়া কিছুই না ভাই। আপনি যে এখানে লোড করতেছেন এটা কেউ না কেউ বানাইছে, হ্যাঁ, কোনো অতি প্রাকৃতিক জি না, আমি সম্পদ। ওইটা বলতেছি না রে ভাই। হ্যাঁ, যদি এটা এই আপনি না পৃথিবীটা, বলে থাকেন পৃথিবীটা তাহলে আমি বলি, পৃথিবীটা আরে কেউ না ভাই, কেউ বানাইছে ওটা আমি বলতেছি না। মহাবিশ্ব বা কেউ কোনো কিছু বানাইতেছে, কেউ বলতে তো আপনি কোনো সত্তার কথাই বলতেছেন, রাইট? কোনো সত্তার কথা বোঝাচ্ছেন না? জি জি। কোনো সত্তা যে এটা বানাইছে, এই যে ঘটনাটা যে আপনি লোড করে দিচ্ছেন, এরকম কি কোনো প্রমাণ আছে যে প্রকৃতিতে যা যা আছে এটার পিছনে কোনো সত্তার হাত আছে? এরকম কি কোনো প্রমাণ আছে? না ওইটা ওইটা না, জি না, ওইটা আমি বলতেছি না ভাই, আমি কেকের বিষয়ে বলতেছি শুধু। যেমন হ্যাঁ কেকের বলুন বিষয়টা ভাই, একটা কেউ না তাহলে কেউ কি বানাইছে। ভাই আপনার কি মানে এক লাইনের পর আরেক লাইন কানেক্ট করতে পারেন না? কানেক্ট করতে সমস্যা হয়। আপনি বললেন যে ধরেন কেক কেউ না কেউ বানাইলো, কেক কেউ না কেউ বানাইলো, বিজ্ঞানীরা ইনভেস্টিগেট করে কেকটা কিভাবে বানানো সেটা সেটা ফিগার আউট করতে পারলো, বাট এটা কে বানাইছে সেটা ফিগার আউট করতে পারলো না। এখন জি ওটা যদি কেউ ফিগার আউট করতে না পারে, এটার সাথে আপনি তুলনা দিচ্ছেন যে বিজ্ঞানীরা মহাবিশ্বের ইয়া করতেছে, মহাবিশ্ব গবেষণা করতেছে, মহাবিশ্ব কি না কি দিয়ে গঠিত সেটা তারা জানতে পারতেছে, কিন্তু মহাবিশ্বটা বানাইলো কে এটা তারা ফিগার আউট করতে পারবে না। এটাই তো বললেন আপনার ইয়েটা, জি আপনার জি, এইটাই, আর্গুমেন্টটা তো এটাই এইটাই নাকি? ভাই। জি এই যে ভাই এটাই। কেউ না কেউ যে মহাবিশ্ব বানাইছে, এই যে এই জিনিসটা যে আপনি ইনফার এখানে আপনি যে ইনফার করতেছেন, এই যে আপনি যে এখানে এই কথাটা যে আপনি লোড করে দিচ্ছেন, কেউ না কেউ দ্বারা মহাবিশ্ব বানানো, এটার ওইটা সাথে কি কিন্তু আমি কোনো প্রমাণ উচ্চারণ আছে? করি নাই। জি না, ওইটা কিন্তু উচ্চারণ আমি করি নাই এখনো, যে পৃথিবীটা কেউ না কেউ বানাইছে। কি আমি শুধু কেক উচ্চারণ করেছি। ভাই, একটা কাজ করেন ভাই, আপনি বিদায় নেন ভাই, বুঝছি। থ্যাংক ইউ, যুক্ত হওয়ার ঠিক জন্য আছে। ধন্যবাদ। ব্যাক কলার, সরি ব্যাক কল আর একটা লেভেল থাকে, ব্যাক কল কোথায়? নিজে বলতেছে নিজে বলতেছে যে এটা কে বানাইছে কেউ বুঝতে পারবে না, আবার কইতেছে আমি বলি না এটা কেউ না কেউ বানাইছে। তাই না? সারুন নাকি রে ভাই? রোজাদার মুমিন আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলেন। কি রে ভাই, এটা কি? নিজে বলতেছে কে না কে বানাইছে, আর কিছু কে বানাইছে এটা আমি বলি। রোজাদার মুমিন বলেন ভাই, আপনাকে যুক্ত করা হয়েছে। রোজাদার মুমিন, আচ্ছা রোজাদার মুমিন কথা বলতেছে না। আল বুখারি আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলেন। আল বুখারি। একটু আসিফ ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম, উনি শিওর শিওর শিওর
শিওর, নো ওয়ারি। আলফি সলোমন, এটা কি আমাদের আলফি সলোমন ভাই নাকি? কি আনমিউট করে অবস্থা? বলেন একটু। কি অবস্থা আসাদ ভাই? এই ফারাজ ভাই এই কি তো ভাই, অবস্থা? কি অবস্থা আপনার? এই তো ঠিকঠাক। এই তো, মানে কি অবস্থা আমি আপনার? এই তো ভাই, আমি আপনি আসার আগে একজন আসছিল, হ্যাঁ। সো উনি এসে আসিফ ভাইকে বলছিল যে আপনারা যে আসিফ ভাই লাইফটাতে গিয়েছিলেন, এন্ড ওইখানে যে সাজ্জাদুল মাওলা শান্ত এসে আপনাদের সাথে যে ফাত্রামিটা করতেছিল, রাইট? তো উনি এসে বলল যে, মানে ওইটা হিন্ট দিয়ে কথা শুরু করলো, বাট সারপ্রাইজিংলি আমি দেখলাম যে ওনার এক্সেন্ট, ওনার এনোটেশন, এভরিথিং সাজ্জাদুল মাওলা শান্তর মতো। এন্ড জাস্ট হচ্ছে আচ্ছা। কামার, একটু কামার আর কি, মানে ঘুম থেকে উঠছে ভাই টাইপ। এন্ড উনি কিন্তু ওইটাই ঘুরে ফিরে যে লজিক অফ ডেভিল এটা সেটা এগুলো নিয়ে কথা বলছে, হ্যাঁ। তো আমার মনে হলো যে তাকিয়াবাজি করতেছে আর কি। থাকে না যে আপনি নোয়াখাইলা ভাষায় নোয়াখাইলা হইলে ঢাকাইয়া ভাষায় কথা বললে যে আচ্ছা একটা এক্সেন্ট থাকে না, ওইরকম একটা ব্যাপার খেয়াল করো। আচ্ছা আচ্ছা আচ্ছা। না ওই ঠিক আছে, আপনারা তো মনে হয় লাইভটা দেখছেন। দ্য থিং ইজ, ওইখানে যদি ইয়ে করা যায়, মানে যে আপনার যেটা নিয়ে কথা হচ্ছিল যে আপনার ইয়েটা কি, আপনার স্ট্যান্ডার্ড কি, সেম জিনিস, সেই জিনিসটা নিয়ে তো কম আলোচনা করি না, বহুবার আলোচনা হয়েছে, স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা হয়েছে যে কিভাবে জানবে ভাই আপনি ধরেন আমি বললাম যে আমার স্ট্যান্ডার্ড হচ্ছে সেকুলার হিউম্যানিজম। এখন সেকুলার হিউম্যানিজম ধরেন আমার স্ট্যান্ডার্ড, এখন স্ট্যান্ডার্ডটাকে তো ভাই আমার জানতে হবে যে সেকুলার আচ্ছা হিউম্যানিজম ধরেন ফারাজ ভাই স্ট্যান্ডার্ড আপনার আমি ধরে স্ট্যান্ডার্ডটা, নিচ্ছি। হুম। সরি আমি বললাম যে ধরেন আপনার স্ট্যান্ডার্ড এক্স ওয়াই জেড যে কোনো কিছু, আপনার স্ট্যান্ডার্ডটাকে আমি তুলাধুনা করে দিলাম যে ফারাজ ভাই আপনার স্ট্যান্ডার্ডে আপনি এই যেটা বলতেছেন এটা দিয়ে কিছু যায় আসে না, ইউ আর রং। এন্ড ধরেন অবজেক্টিভলি ইউ আর রং, বাট মাই কোয়েশ্চেন ইজ, আপনি ফারাজ ভাই রং হইলেন, ডাজ দ্যাট মিন যে সমগ্র নাস্তিক কমিউনিটির স্ট্যান্ডার্ড এখন বাজে হয়ে গেছে? নাস্তিক কমিউনিটি তো এক একজনের এক এক স্ট্যান্ডার্ড থাকতেই না, না, পারে। ধরেন যে বলতেছেন না যে আমার স্ট্যান্ডার্ড, আপনি আমার স্ট্যান্ডার্ডকে যে ইয়ে করতেছেন, যাচাই করতেছেন, আপনার স্ট্যান্ডার্ড কি ভাই? আমার তো আলাদা স্ট্যান্ডার্ড থাকার দরকারই নেই। যে আপনি ধরেন কোন একটা স্ট্যান্ডার্ড, ধরেন আমি বললাম যে আমার স্ট্যান্ডার্ড হচ্ছে সেকুলার হিউম্যানিজম। এই সেকুলার হিউম্যানিজম সঠিক না ভুল, এইটা যাচাই করতে গিয়ে আমার কি নার্সিজম, নার্সিজম আগে ইয়ে করতে হবে, মানে একসেপ্ট করতে হবে, একসেপ্ট কইরা দেন আমাকে ইয়ে করতে হবে, okay, আমি নার্সি পার্টি না, আমি ইয়ে করবো, যাচাই করবো যে সেকুলার হিউম্যানিস্ট ইয়েটা, হিউম্যানিজম জিনিসটা সঠিক না ভুল, হ্যাঁ নাকি নাকি এক্স্যাক্টলি। নাকি ওটা না করেই আমি যুক্তিগত প্রমাণ দিয়ে জাস্ট জাস্ট যুক্তিগত প্রমাণ ইট দিয়ে ইয়ে ডাজন্ট করতে ম্যাটার পারি তো ফারাজ যে ভাই, আমি একটা দাবি করলে, বা আমি কোনো কিছুতে কিছু দেখাইলে আমি যে রং, এটার যদি আপনি প্রুফ করতে চান, ইট ডাজন্ট ম্যাটার তো আপনার স্ট্যান্ডার্ড কি বা আপনার আইডিওলজি কি, ডাজ ইট এক্স্যাক্টলি আমি ম্যাটার? তো যুক্তিগত প্রমাণ দিয়ে যাচাই করতে পারি, আমার তো আলাদা করে কোনো স্ট্যান্ডার্ডের দরকার নেই। এক্স্যাক্টলি। এন্ড সবচেয়ে স্যাড পার্ট হচ্ছে যে মানে আসাদ ভাই ওই লাইভটা তো অনেক মানুষজন দেখছে, এরকম একটা বিগ অডিয়েন্সের সামনে এসেও মুমিনদের যে ছেঁচড়ামি, ওই মা বোন দেখেন ঘুরে ফিরে ওইখানে গেছে। আমার নিজের মানে আমি দেখে লাইভটা দেখার সময় নিজেই সেকেন্ড হ্যান্ড এম্বারেসমেন্ট পাইতেছিলাম যে সেই মা বোন, সেই মা ছেলে এগুলাতেই গেল। আসিফ ভাই আপনি ব্রেকে গেছেন প্রবলি। ওই আপনি যে একটু আগে যে ওই যে লোকটার সাথে কথা স্ট্যান্ডার্ড, বলতেছিলেন না আসিফ ভাই? হ্যাঁ, আলফি আহ, ভাই, হ্যাঁ, ওই ভদ্রলোক কিন্তু কয়েকবারই আসছিল আমাদের এখানে, এবং আইসা বেশ কয়েকটা ফিলোসফিক্যাল আর্গুমেন্ট দিয়ে ইয়া করার চেষ্টা করছিল। আমার তো কোনো সমস্যা মনে হয় নাই। ঠিকই করুক, অসুবিধা কি? না কিন্তু ওর মানে সমস্যা না, মানে কিন্তু ওর কথাবার্তা শুনে অ্যানোটেশন শুনে মনে হলো ওই সাজ্জাদুল মাওলা শান্ত, দুজনের না, না ভাই, ব্যাপক মিল ওইটা তো আছে। নোয়াখাইলা। ওইটা তো কোথায় ভাই, কি আচ্ছা বলেন ভাই? ঠিক এটা আছে। তো পুরা নোয়াখাইলা। স্ট্যান্ডার্ড, আপনি উচ্চারণ শুনেন না? স্ট্যান্ডার্ড। ভাই এই যে সে যে বলছিল যে আপনি সেলফ রিফিউটিং ফ্যালাসি করতেছেন, আমি তো প্রথমে শুনছি যে কি জানি সেলফ রিফিউজিং না কি যে রিফিউটিং, এটা তো ঠিক মতো উচ্চারণ হয় না। রিক্রুটিং রিক্রুটিং মনে হচ্ছিল যে সেলফ রিক্রুটিং ফ্যালাসি বলতেছেন। সেলফ রিক্রুটিং। সেলফ রিপিউটিং ফ্যালাসির একটা এক্সাম্পল দেখালাম ওই তখন, যে কোরআনের একটা আছে এই বলা। সেকেন্ডের মধ্যে কথা চেঞ্জ, সেকেন্ডের মধ্যে কথা চেঞ্জ, না না আমি বলি নাই কখনো যে আমার স্ট্যান্ডার্ড থেকে যদি আপনি ইয়ে বাই করে দেখান, সেলফ কন্ট্রাডিকশন বের করে দেখান, সেখানে সেলফ রিপিউটিং ফ্যালাসি হবে, এটা তো বলিনি। আর আসিফ কথা একটু আগেই বললো, আসিফ ভাই বললো যে এটার মধ্যে যদি আমি কন্ট্রাডিকশন পাই, আমি তো দেখাইতে পারি এটার মধ্যে কন্ট্রাডিকশন আছে, ওই ইয়েতে ওই স্ট্যান্ডার্ডের ক্লেম দিয়ে আমি দেখাইতে পারি যে এটার মধ্যে কন্ট্রাডিকশন আছে, সাথে সাথে আসিফ ভাই বললো আপনি বলে সেলফ রিপিউটিং ফ্যালাসি করছেন। চিন্তা যেমন ধরেন চিন্তা করেন। যেমন ধরেন যেমন ধরেন বাংলাদেশের সংবিধানে যদি লেখা থাকে, মানে কোন একটা দেশের সংবিধানে লেখা আছে যে প্রত্যেক মানুষের ধর্ম বিষয়ে সম্পূর্ণ স্বাধীনতা থাকবে, কে কি বিশ্বাস করবে অবিশ্বাস করবে সে বিষয়ে সে সম্পূর্ণ স্বাধীন। এটা লেখার পরে পরের লাইনে লিখলো, কিন্তু যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করে তার গর্দান উড়াইয়া দেওয়া হবে।
তাহলে আমি বলতে পারি যে এই যে সংবিধান, এই সংবিধানের ভিতরে কন্ট্রাডিকশন আছে। দেখো এক জায়গায় না, বলতেছে এই এটার কথা, জন্য আরেক আপনার জায়গায় আসিফ ভাই ভারতীয় সংবিধান গ্রহণ করতে হবে, তারপরে আপনি বাংলাদেশের সংবিধানের ক্রিটিসিজম করতে পারবেন। আমার কোন সংবিধানের পুছারও কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের সংবিধানকে আমি সত্য বলেও সঠিক বলেও মেনে নেওয়ারও কোনো প্রয়োজন নেই। আমি শুধুমাত্র যুক্তি দিয়েই দেখাতে পারি যে এই সংবিধানের এক ধারায় এই কথা লেখা, আরেক ধারায় এই কথা লেখা, যেই ২ টা একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে। যে এই কারণে এটা একটা মানে এই পুরা জিনিসটা একটা ফালতু জিনিস হয়ে গেল এবং পুরা জিনিসটা একটা ভুল জিনিস করতেছে। এইটা দেখাইলে কিভাবে সেলফ রিফিউটিং ফ্যালাসি তার হয় মানে কি এই আসিফ ভাই আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের সংবিধানে যদি বলা থাকে বাংলাদেশ একটা ধর্মনিরপেক্ষ কান্ট্রি, কিন্তু আবার বলা হলো যে ধরেন যে রাষ্ট্রের ধর্ম হচ্ছে ইসলাম, আবার বিসমিল্লাহ দিয়ে সংবিধান শুরু হইলো, তাহলে এই একদম, সংবিধানটাকে একদম। রিফিউট করতে হইলে আপনার আর বাইরে তো যাওয়ার দরকার নেই, আপনি বাইরে তো যাওয়ার এখান দরকার থেকেই নেই। কন্ট্রাডিকশনটা দেখা এখান থেকে যাচ্ছে। আমি দেখাতে পারি ১ নম্বর ধারা এই ধারাতে এটা আছে এবং এই ধারাতে এইটা আছে। তাহলে এই ২ টা ধারা একটা আপনার আরেকটার সাথে আপনার ভারতীয় হিন্দুত্ববাদীর দালাল হইতে হবে, তারপর আপনি বাংলাদেশের সংবিধানের ক্রিটিসাইজ করতে পারবেন। কিরে ভাই এগুলা যে চুনা হাঁকাগুলার এই ফারাজ ভাই আমারই এটা এই দোষ মনে হয় আমার উপরে অনেকখানি বর্তায় যে লজিক্যাল ফালাসি এই জিনিসটা এতবার বইলা বইলা এমন অবস্থা করছি এখন এগুলা চুনা হাগা থেকে উঠে আসে। আপনি তো লজিক্যাল ফালাসি করেছেন, আপনি তো লজিক্যাল তুই তুই কি বুঝোস লজিক্যাল ফালাসি? আর আপনি হাসলে ও হাসলে ওটাও ইয়ে হবে না ভাই। আমার একেবারে মনে হলো যে নাদিয়ার সেকেন্ড ভার্সন। ইস, কি একটা অবস্থা। ঠিক আছে, আলফি সলোমন ভাই থাকেন আপনি, তাহলে আমরা আরেকজনকে যুক্ত করি নাকি? হ্যাঁ, শিওর।